রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের নামে আর কোনো প্রকল্প যাতে না নেওয়া হয় সেজন্য একনেক সভায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিনের সভায় ৫,৫৬৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মিনালা দিবার সহায়তায় আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। অনুমোদন দেওয়া হয় ৫,৫৬৩ কোটি টাকার ১০ প্রকল্প। এর মধ্যে ৫,২০৩ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে। বাকি ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা পাওয়া যাবে বৈদেশিক ঋণ থেকে। প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপনে নেওয়া হয়েছে একটি প্রকল্প। সভা শেষে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা যে উনি নিজের নাম ব্যবহার করে কোনো প্রকল্প নেওয়া উনি যেতে চান না। শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসনের কথা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। তাদের আয়ের থেকেই তারা প্রকল্প গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। অন্তত বড় প্রকল্প না হলে ছোটোখাটো প্রকল্প তারা গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। এটাই মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন এবং তিনি বললেন যে নিয়ম আছে ৩ বছর, ওই ৩ বছর তাকে দেখো এবং অবজার্ভ করো। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এনলিস্টমেন্ট করা যায়। স্বাস্থ্য ও গ্রামীণ অবকাঠামো সংক্রান্ত প্রকল্পই প্রাধান্য পেয়েছে এই সভায়। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।